আমরা মাছগুলো দেখি কি অবস্থা। তিতাস নদীর পাড়ে আমরা। সেন্টু ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ভাইরে ভালো করে করি। সেন্টু ভাইরে ভাইরাল করে দিলাম। তিতাস নদীর একজন সফল জেলে। তাই মাছ দিলাম কালা কাম হবে নি কম হ্যাঁ কালা কাম হবে ইলার কি না না হইলে বাদ দে ইলার বেচে লে লই যাও ইলার বেচে লে লই যাও বড় বড় ইলার বেচে লে লই যাও এখানে কি সব জিয়ালা রাখতেছেন স্টক? আচ্ছা আচ্ছা, এটা বেচবেন কবে? কালকে? হ্যাঁ সকাল ভোরে। তো আগের তুলনায় কি মাছ কমে গেছে ভাই? মাছ কি ওই প্রথম 2-3 দিন হচ্ছে না? তখন কেমন মাছ হচ্ছে একটা টানে? 20-50 একটা নেই। এভাবে কয়দিন হচ্ছে? 3 দিন। দেখা যাচ্ছে 3 দিনে 3 লাখ বেচেছেন? 3 দিনে 8 লাখ। যাক আলহামদুলিল্লাহ। তাহলে এখন কি পানি আরো কমলে মাছ হবে ভাই? আর হবে না, আস্তে মাছ কমবেই। ওই ফিচিটা তোলেন রাস্তা আর ওই সাবান গুড়াইতেছে, ওই সাবান ঘুরে না তুলে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলে দিলাম। আচ্ছা ঠিক আছে। এই যে তোমরা হচ্ছে যে তিতাস পাড়ের যে জীবন কাহিনী দিয়ে দিলাম, ঠিক আছে? সব দিয়ে দিলাম কিন্তু, ঠিক আছে বাবু? হ্যাঁ দাও, ডাক দাও। এই যে আমার কাকুরা মাছ মারিচ্ছে, খুব মিষ্টি হাসি দিতে পারে, এই আর কি। কাকু এদিকে একটু তাকাও। খুবই লক্ষ্মী সহালে, এত সুন্দর মিষ্টি হাসে, কিন্তু তাকাইলো না, ওই দিকেই হাসতেছে খালি, এই আর কি। কবিলর যাওয়ায় আর মুখটা দেখাতে পারছি না আপনাদের। তুমি কি করো এখানে? পানির মধ্যে? ও পানির মধ্যে খালি গোসল করছে। তুমি সাঁতার পারো? কি কাম, মারছে দৌড়। বিশাল মাঠ এই পাশে আপনারা দেখছেন, অনেক বড় মাঠ। এখানে আমাদের মাইন্ডো ট্রাক্টর দিয়ে কাল্টিভেশন চাষ করে। তো এখন চাষ নাই বন্যার কারণে, তো মাছের সিজন। আমরা গাড়ি কালেকশানের জন্য এসেছি। এই ফাঁকে একটু দেখালাম আপনাদের তিতাস নদীর, এটা শাখা নদী, এটা তিতাস নদী নামেই পরিচিত। এই সুন্দর নদী, নদীর সাথে মানুষের জীবনযাত্রা আপনারা দেখলেন। এই কাকু মাছ কেমন হচ্ছে 2 দিন আগে? ভালো হয়েছে না? ওই সর্বমোট কয়দিন মাছ হচ্ছে? সর্বমোট 3 দিন না? ওই যে দূর থেকে আমাদের কাস্টমার জান্টু ভাই আসতেছে, মাথায় গৃহপালিত গরুর জন্য 1 বোঝা ঘাস নিয়ে। তো ওনার অপেক্ষায় আছি, উনি আসলে আমাদের কোম্পানির কালেকশনকৃত টাকা আজকে দিয়ে দেবে, এই আর কি। এই ফাঁকে আমরা তিতাস নদীর কিছু বাস্তব চিত্র জীবনযাত্রা তুলে ধরলাম আপনাদের।